ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে, ব্রেড চপ। কীভাবে ব্রেড চপ তৈরি করা হবে তাই রেসিপি আজ আপনাদের দেখাবো। চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। এখানে একটা আলু সিদ্ধ করে রেখেছি, একটা পেঁয়াজ ও একটা লঙ্কা কুচি করে রেখেছি। কড়াইয়ে প্রথমে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। এর মধ্যে এবার আমি পেঁয়াজ ও লঙ্কা কুচিগুলো দিয়ে দিলাম। ভালোভাবে নাড়াচাড়া করে পেঁয়াজটা একটু ভেজে নিতে হবে। 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এরপর সেদ্ধ করে রাখা আলুর টুকরোগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো ভালোভাবে মশলার সাথে মেখে নিতে হবে। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে ভালোভাবে আরেকবার আলুটা মেখে নিচ্ছি। আলুর পুরটা আমার রেডি হয়ে গেছে। একটা পাত্রের মধ্যে আলুর পুরটা তুলে রেখে দিচ্ছি। এখানে আমি বড় চামচের 2 চামচ বেসন নিয়ে নিয়েছি, তাতে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। কালো জিরে দিয়ে দিলাম। অল্প পরিমাণে খাবার সোডা দিয়ে দিলাম। সমস্ত কিছু উপকরণ দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। এরপর পরিমাণ মতো জল দিয়ে ভালো করে বেসনটা তৈরি করে নিতে হবে। আমি কিছুটা পরিমাণ জল দিলাম, ভালোভাবে মেখে নিচ্ছি। আর একটু জল দিয়ে দিচ্ছি, কারণ এটা একটু পাতলা করতে হবে, এত পুরো থাকা চলবে না। এরকম ভাবে মেখে নিতে হবে। বেসনটা তৈরি হয়ে গেছে। এরপর আমি ব্রেডগুলো ভালোভাবে তৈরি করে নেব। ব্রেডগুলো প্রথমে একটা ছুরির সাহায্যে কেটে নিতে হবে। কোনাকুনিভাবে কাটতে হবে, তাহলে ব্রেডগুলো দেখতে ভালো লাগবে। এরকম ভাবে প্রত্যেকটা ব্রেড কেটে নিতে হবে। এরপর আলুর পুরটা দিয়ে দিব। তার জন্য আমি আলুর পুরটা প্রথমে ভাগ করে নিচ্ছি। প্রত্যেকটা ব্রেডের মধ্যে আলুর পুরটা এবার দিয়ে দেবো। দেখুন, এরকম ভাবে আলুর পুরটা প্রত্যেকটা ব্রেডের উপর দিতে হবে। এরকম ভাবে ব্রেডটা একটার উপর আলুর পুর দিয়ে আরেকটা ব্রেড ঢাকা দিয়ে দিতে হবে। এরকম ভাবে প্রত্যেকটা ব্রেড তৈরি করে নিতে হবে। ব্রেড চপ সচরাচর আমরা বাইরের দোকানে খেয়ে থাকি। আজ বাড়িতে কিভাবে তৈরি করা যায় সেই রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। এই দেখুন, ব্রেডগুলো আমার রেডি হয়ে গেছে। এরপর প্রত্যেকটা ব্রেড বেসনে এরকম ভাবে ডুবিয়ে তেলের মধ্যে ভেজে নেব। এরকম ভাবে দেখুন, ব্রেডগুলো আমি তেলের মধ্যে দিয়ে ভেজে নিচ্ছি। এই সময় গ্যাসের আঁচটা মিডিয়াম রাখতে হবে, খুব বেশি রাখা চলবে না। এক পিঠটা ভাজা হয়ে গেছে। এরপর আমি অপর পিঠটা উল্টে দিচ্ছি ভাজবার জন্য। ব্রেডটা ভাজা হয়ে গেছে। এরপর আমি একটা জায়গার মধ্যে ব্রেডটা তুলে রেখে দেব। এরকম ভাবে প্রতিটা ব্রেডে ভেজে নিতে হবে। আজকে এই ব্রেড চপের ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। যদি আমার এই ভিডিও ভালো লাগে থাকে তো অবশ্যই চ্যানেলটি লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। এরকম ভাবে দেখুন, আমি প্রত্যেকটা ব্রেড ভেজে নিচ্ছি। এরপর একটি ডিশের মধ্যে ব্রেডটা তৈরি করে নিচ্ছি। একটা ছুরির সাহায্যে ব্রেডটার মাঝ বরাবর কেটে নিচ্ছি। এরপর এর মধ্যে আমি কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। কয়েকটা লঙ্কা কুচির টুকরো দিয়ে দিলাম। আপনারা যেমন ঝাল খান সেরকম দিতে পারেন। আর এর মধ্যে আমি কিষান কেচাপ এর সসটা দিয়ে দিচ্ছি। আপনারা যেমন খাবেন সেরকম দিতে পারেন। এরপর ব্রেডটা ঢাকা দিয়ে দিতে হবে। এরকম ভাবে প্রতিটা ব্রেডেই তৈরি করে নিতে হবে। আর এটা গরম গরম খেলে এর টেস্ট খুব বেশি ভালো হবে। ঠান্ডা হয়ে গেলে অতটা টেস্ট লাগে না, গরম গরমই বেশি ভালো টেস্টি হয়। আপনারা চাইলে এর সাথে কিছুটা পরিমাণ বিট লবণ দিতে পারেন, তাহলে এর টেস্ট আরও বেশি ভালো হবে। আজকে এই রেসিপিটি কেমন লাগলো তা অবশ্যই আমাকে জানাবেন। আজকের মতো এই পর্যন্ত। দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে। ধন্যবাদ।